ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? ভাই এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আর আযাব টাজাব হইতো না। কি বলেন? তাহলে এই বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো, আর আযাব টাজাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো যে ঠিক আছে এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী খতম। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনোটি নয়। মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি এ নিয়ে আপনার নসিহত শুনতে চাই। ভাইরা আমার, আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি? আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই। আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন, নানা নানি, দাদাদের জন্য, শ্বশুর-শাশুড়ির জন্য নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া আরো বেশি করবে, হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে, ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাবুদ দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন। বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে, ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজনটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না। যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায়? না জায়েজ এবং গুনাহের কথা, জায়েজ নাই। দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু আখিরাতের বিষয়টা, মানুষ মারা গেছে, মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই। এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া, এমনি যে আমি এটা আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার দাদার তরফ থেকে ঈসা আলাইহিস সালামের জন্য দিলাম, সেটার ভিন্ন কথা। কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম, এটা উচিত না। আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুরের ডাইকে একবেলা ভাত খাওয়াইছে, ভাত খাওয়া বলে হুজুর এবার একটা হাত তুলে দেন, মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে, এখন আপনি কি করেন? দোয়া করেন। আরে বাবা, আপনি যখন খাওয়াইছেন একবেলা, ভালো মন্দ খাওয়াইছেন, খুশির চোটে তো এমনি দোয়া আসবে, আপনি আবার হাত তুলতে বলেন কেন? তার মানে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি খাওয়াইছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহ সওয়াব দেওয়ার জন্য। আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন? তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না, সেভাবে আপনি করতে পারেন। অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা। নাম্বার 2, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই। স্থায়ী সাদকা যেটাকে বলে, সাদকায়ে জারিয়া। 2, 3 নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন। আর যদি সে তৌফিক না থাকে তাহলে 4 নম্বর আমল করতে পারেন, মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসে, হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই, সেটাও উলামায়ে কেরাম অনেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে, এটা নিয়ে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি। সেই সাথে নিজের বাবা মা যদি হয়, ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। কোন ব্যক্তি, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, একই কথা মায়ের জন্য প্রযোজ্য। তার যাওয়ার পর, মারা যাওয়ার পরে বাপমার প্রতি সদাচরণ কেমনে করবেন? সদাচরণের অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন, আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন, স্নেহ করতেন, আপনার বোনদেরকে, ভাইদেরকে, নাতি নাতনিদেরকে, অথবা আপনার বাপের বন্ধু বান্ধবদেরকে, তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন, আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন। আপনার মা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়ের মতো সম্মান দেখাবেন। এটা হলো বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি কি করা? সদাচরণ করা। আমরা অনেক ছেলে মেয়েরা এটা জানি না। তাহলে
আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে, বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে প্রশ্ন হলো, পরিবারে বরকত থাকবে, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। পরিবারে বরকতের জন্য একটা আমলের কথা বলি, যে হালাল উপার্জন থাকবে। আমাদের বোনরাও অনেকে শুনছেন, মহিলারা আছে না, প্যান্ডেল আছে মহিলারা, মাশাআল্লাহ। আমাদের বোনদেরকে আমি বলবো, আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন, কম আনেন, আমরা কম খাবো, আমাদের বাকাওয়াতির দরকার নাই। আশেপাশে সবাই জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে, আমরা করব না, আমরা হালাল খাবো, পরিমাণে কম হবে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে, ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটা একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারে কাছেও যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা, স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলা না। ঠিক না বে ঠিক? অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুচির কারণে তারা খারাপ দিকে যায়। বউদের কথা কি বলবো আর। অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে, দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা। আহারে বাপ মা, এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা। অনেকে আছে 2 নম্বর পথে, হালাল হারাম বাজ বিচার নাই, 2 হাতে কামাই করতেছে। তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে, বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো, আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, অতএব হালাল কামাই করবো, হারাম আনবা না। এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত বুঝেননি ভাই, এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে। এক কথায় বুঝাই, বরকত হলো কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়, 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2 লাখ টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক, তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত একটু বেশি ভালো খাইতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায়, মাশাআল্লাহ ভালো। তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5 লাখ 7 লাখ টাকা টান দিল। আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000। কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50 লাখের চাইতে উত্তম। এই জন্য হালাল উপার্জন করতে হবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর, এই যুগে সব পাবেন, মাথায় টুপি দিবে, মুখে দাড়িও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলে দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে। কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন? মনে করে যে আরে আগে কামাই করিনি, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করে নি, এরপরে টাকা দিব, হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসবে, হুজুররাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে ধুলি দিতে পারেন। অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না। মানুষের চোখে ধুলি দিতে পারবেন, কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সবকিছু, বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব। মনে রাখেন, আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি? যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা। ঠিক না বে ঠিক? এটা তো সবাই করে, আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন। আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকায় মাতবরি সর্দারি হবে না, দরকার নাই। আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি,
যারা অসৎ এবং 2 নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই। কেন দুঃখী জানেন? কারণ ও জানে যে ও একটা চোর। আমি হুজুর মানুষ, আমি জানি না যে উনি চোর কিনা। উনি আয়সা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে। আমি বললাম আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এটা আমি বললাম কারণ আমি জানি না, তাই না? কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে এ কাম করছে। সে মনে মনে বলবে আল্লাহ, এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি। হুজুর এত মারহাবা টারহাবা বলে লাভ কি? আমি যে চোর, আমি যে বাটপার, আমি যে চিটার, এটা তো আমার নিজেরটা নিজে জানি। সেটা মনে করবে না? এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা। শুনেন, আপনি যখন 2 নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন, বুড়া, বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাজবিচ্ছে না, সুদ ঘুষ 2 নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মোছে তাও দিয়া চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আমার বাপের টাকা, হাব ভাব নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে। আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে, এই সব তো 2 নম্বর টাকা, ওরা তো জানে না। ঠিক না ঠিক? এটা হলো 2 নম্বর টাকার জ্বালা। আখেরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষেরটা কি হয় জানেন? সবাই তারে পাত্তা দেয় না, আহারে গরিব মানুষ কিচ্ছু করতে পারে না জীবনে। কারণ হচ্ছে সৎ ছিল, যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে। সেটা কি? সে জানে সে কোনো 2 নম্বর পথে কখনো কামাই করে নাই। এই যে মানসিক সুখ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ। অনেক সম্পদ আর জমি জমার সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়। আসল বড়লোকিকে, আসল বড়লোকি কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ। পরিবারে বরকত আসার জন্য এটা হলো 1 নম্বর কাজ। হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন, ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো। এই যুগে এটার অভাব অনেক বেশি। নামাজ কালাম পড়ে আর 2 নম্বরই করে, ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে। আমি চিন্তা করছি আল্লাহ রে, যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক। আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া, চোখের পানি। আমি চিন্তা করছি আল্লাহ, আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি। মসজিদে বাইরে হয়ে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছ? তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে, কিন্তু পয়সার বেলায় এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি। কিন্তু যদি এখন আপনি 1 বস্তা টাকা পায়া যান, কেউ না দেখে, মালিক টালিক খুঁজতে গেলে ঝামেলা, চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে, মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বউরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়। এরপরে কোনো মাসলা থাকলে ঘুরে গাড়ায় হুজুরে জিজ্ঞেস করে বাগাজগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করো। হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার। এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। 1 নাম্বার 2, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন, অনেক বারাকা। হক হালালি চলেন আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে। আমার এক দোস্ত ছিল, ক্লাসমেট, একসাথে পড়ছি আমরা। ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাআলাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিচ্ছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি। তো আমি আমার ওই দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন, কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ জরুরি না, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নাড়ার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ,
প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আফতা। কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে। এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরো পরিবার বেঁচে চলবেন। কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোনো পরিবারের কোনো এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নিতে। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানকে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর। দুই জিনিস। কিরকম দুই জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র। আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি, ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, এটা মাপামাপি জিনিস না, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে, তখন অডিও, ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক। কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে, তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না, শত শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে, এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন। কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন? ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়, এটা কতটুকু সত্য? ভাই, এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আযাব টাজাব হইতো না। কি বলেন? তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো, আর আযাব টাজাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো, ঠিক আছে এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী খতম। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের, যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনোটি নয়। মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি, এ নিয়ে আপনার নসিহত শুনতে চাই। ভাইরা আমার, আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি? আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই। আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন, নানা নানি, দাদাদের জন্য, শ্বশুর-শাশুড়ির জন্য নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বলে কি আমি কি দোয়া করতে পারবো? আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া আরো বেশি করবে। হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা, কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে, ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাবুদ দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন। বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে
তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে, ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজনটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না। যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায়? না জায়েজ এবং গুনাহের কথা, জায়েজ নাই। দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু আখিরাতের বিষয়টা, মানুষ মারা গেছে, মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই। এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া, এমনি যে আমি এটা আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার দাদার তরফ থেকে ইসা সবের জন্য দিলাম, সেটার ভিন্ন কথা। কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম, এটা উচিত না। আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুরের ডাইকে একবেলা ভাত খাওয়াইছে, ভাত খাওয়া বলে হুজুর এবার একটা হাত তুলে দেন, মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে, এখন আপনি কি করেন? দোয়া করেন। আরে বাবা, আপনি যখন খাওয়াইছেন একবেলা, ভালো মন্দ খাওয়াইছেন, খুশির চোটে তো এমনি দোয়া আসবে, আপনি আবার হাত তুলতে বলেন কেন? তার মানে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি খাওয়াইছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সওয়াব দেওয়ার জন্য। আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন? তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না, সেভাবে আপনি করতে পারেন। অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা। নাম্বার 2, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন, আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই। স্থায়ী সাদকা যেটাকে বলে, সাদকা জারিয়া। 2। 3 নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন। আর যদি সে তৌফিক না থাকে তাহলে 4 নম্বর আমল করতে পারেন, মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসবে, হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই, সেটাও ওলামায়ে কেরাম অনেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে, এটা নিয়ে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি। সেই সাথে নিজের বাবা মা যদি হয়, ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, একই কথা মায়ের জন্য প্রযোজ্য। তার যাওয়ার পর, মারা যাওয়ার পরে বাপ মার প্রতি সদাচরণ কেমনে করবেন? সদাচরণ অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন, আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন, স্নেহ করতেন, আপনার বোনদেরকে, ভাইদেরকে, নাতি নাতনিদেরকে, অথবা আপনার বাপের বন্ধু বান্ধবদেরকে, তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন, আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন। আপনার মা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়ের মতো সম্মান দেখাবেন। এটা হলো বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি কি করা? সদাচরণ করা। আমরা অনেক ছেলে মেয়েরা এটা জানি না। তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে, বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে প্রশ্ন হলো, পরিবারে বরকত থাকবে, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। পরিবারে বরকতের জন্য একটা আমলের কথা বলি, যে হালাল উপার্জন থাকবে। আমাদের বোনরাও অনেকে শুনছেন, মহিলারা আছে না, প্যান্ডেল আছে মহিলারা, মাশাআল্লাহ। আমাদের বোনদেরকে আমি বলবো, আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন, হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন, কমানেন, আমরা কম খাবো, আমাদের বাকাওতির দরকার নাই। আশেপাশে সবাই জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে, আমরা করব না, আমরা হালাল খাবো, পরিমাণে কম হবে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে, ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটি একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারে কাছেও যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা, স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলা না। ঠিক না বে ঠিক? অনেক পুরুষ আছে, মহিলাদের বউদের খোঁচাখুচির কারণে তারা খারাপ দিকে যায়। বউদের কথা কি বলবো আর। অনেক মা বাপ আছে, ছেলে মেয়েকে বলে, দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা? আহারে বাপ মা, এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা।
অনেকে আছে 2 নম্বর পথে হালাল হারাম বাজ বিচার না, 2 হাতে কামাই করতেছে। তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে, বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো। আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। অতএব হালাল কামাই করবা, হারাম আনবা না, এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত, বরকত বুঝেননি ভাই? এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে, এক কথায় বুঝাই। বরকত হলো কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়। 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2 লাখ টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক। তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত, একটু বেশি ভালো খাইতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায়, মাশাআল্লাহ ভালো। তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5 লাখ 7 লাখ টাকা টান দিল। আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000। কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50 লাখের চাইতে উত্তম। এই জন্য হালাল উপার্জন করতে হবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর, এই যুগে সব পাবেন। মাথায় টুপি দিবে, মুখে দাড়িও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলে দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে। কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন? মনে করে যে আরে আগে কামাই করে নি, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করে নি, এরপরে টাকা দিব, হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসবে, হুজুররাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে ধুলি দিতে পারেন। অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে। ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না। মানুষের চোখে ধুলি দিতে পারবেন, কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সবকিছু। বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব। মনে রাখেন, আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি? যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা, ঠিক না ঠিক? এটা তো সবাই করে। আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন। আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকা মাতবরি সর্দারি হবে না, দরকার নাই। আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি, যারা অসৎ এবং 2 নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই। কেন দুঃখী জানেন? কারণ ও জানে যে ও একটা চোর। আমি হুজুর মানুষ, আমি জানি না যে উনি চোর কিনা। উনি আয়সা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে। আমি বললাম আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এটা আমি বললাম কারণ আমি জানি না, তাই না? কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে এ কাম করছে। সে মনে মনে বলবে আল্লাহ, এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি। হুজুর এত মারহাবা টারহাবা বলে লাভ কি? আমি যে চোর, আমি যে বাটপার, আমি যে চিটার, এটা তো আমার নিজেরটা নিজে জানি, সেটা মনে করবে না। এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা। শুনেন, আপনি যখন 2 নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন, বুড়া, বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাজ বিচার না, সুদ ঘুষ 2 নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মোছে তাও দিয়া চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আমার বাপের টাকা, হাবভাব নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে। আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে, এ সব তো 2 নম্বর টাকা, ওরা তো জানে না, ঠিক না ঠিক? এটা হলো 2 নম্বর টাকার জ্বালা। আখেরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষেরটা কি হয় জানেন? সবাই তারে পাত্তা দেয় না, আরে গরিব মানুষ কিচ্ছু করতে পারে না জীবনে, কারণ যে সৎ ছিল, যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে। সেটা কি? সে জানে সে কোনো 2 নম্বর পথে কখনো কামাই করে নাই। এই যে মানসিক সুখ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদ আর জমি জমার সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়। আসল বড়লোকিকে, আসল বড়লোকি কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ। পরিবারে বরকত আসার জন্য এটা হলো 1 নম্বর কাজ, হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন
ইবাদত বেশি করতে পারে না, কিন্তু উপার্জনটা হালাল রাখবো। এই যুগে এটার অভাব অনেক বেশি। নামাজ কালাম পড়ে আর 2 নম্বরই করে, ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে। আমি চিন্তা করছি, আল্লাহ রে, যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক। আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া, চোখের পানি। আমি চিন্তা করছি, আল্লাহ আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে। আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি। মসজিদে বাইরে হয়ে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছ? তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে, কিন্তু পয়সার বেলায় এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি। কিন্তু যদি এখন আপনি 1 বস্তা টাকা পায়া যান, কেউ না দেখে, মালিক টালিক খুঁজতে গেলে ঝামেলা, চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে, মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বউরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়। এরপরে কোনো মাসলা থাকলে ঘুরে এগারায় হুজুরে জিজ্ঞেস করে বাগাজগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করো। হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইয়েরা আমার, এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। 1 নাম্বার 2, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন, অনেক বারাকা। হক হালালি চলেন আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে। আমার এক দোস্ত ছিল, ক্লাসমেট, একসাথে পড়ছি আমরা, ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিচ্ছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি। তো আমি আমার ওই দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন, কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বলল, আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরি না, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নাড়ার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আফতা। কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন, তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে না। এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরো পরিবার বেঁচে চলবেন, কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোনো পরিবারের কোনো এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নিতে